হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। কিন্তু আমার ঠান্ডার ধাঁচটা এখনও কিন্তু কমেনি, গলাটা একটু বসে আছে। আর সকালবেলায় জানি না সূর্য আজকে কোন দিক থেকে উঠেছে। আর এই যে দেখো আমটা পেড়ে নিচ্ছি, এই ক্যামেরা নয়, সরি, ফোনটা ধরে দেয় তোমাদের দাদা। জানি না কেন, জানি না, আজকে বললেই আমার ফোনটা ধরে দিল। ও কিন্তু ক্যামেরার সামনে আসতেও চায় না, আর আমাকে কিন্তু সাহায্যও করে না কখনোই। জানি না কেন, তাই বলছি সূর্য আজকে কোন দিক থেকে উঠেছে জানি না। আর এই একটা আমি কিন্তু আমাদের গাছে ছিল, তাই আজকে পেড়ে রেখে দিলাম, কারণ আমটার নিচের দিকটা না একটু কালো হয়ে গেছে। মনে হচ্ছে গাছে রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে, তাই পেড়ে রেখে দিলাম। ঘরে রাখলেই কিন্তু পেকে যাবে, আর এই গাছে থাকলে কবে পাকতো জানি না। ভেবেছিলাম পেকে গেলে তারপর তুলবো, কিন্তু আর হলো না। এই যে দেখো কালো হয়ে গেছে, তাই তুলে নিয়ে আসলাম। আর তারপরে তোমাদের দাদাকে সেদ্ধ ভাত করে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি। দেখো এই যে বেগুন সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ। আর জানোই তো যে আমাদের অসহ্য চলছে, তাই 11 দিন পর্যন্ত মাছ খাওয়া যাবে না। আর ওকে খেতে দিয়ে দিলাম, ও এদিকে খাচ্ছে, আর এদিকে আমি সয়াবিন গরম জল করে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর বেগুন আলু কেটে নিয়েছি, সয়াবিন আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। আর এই সাইডে দেখো আলুটা ভাজি করে নিচ্ছি। আর এদিকে কয়েকটা রুটি করব বলে আটাও মেখে রেখে দিয়েছি আর কি। আর এই আটাটা কিন্তু মাই মেখে দিল। আর এই রুটি না করে নিয়ে যাব আমাদের ঘেরে আর কি, যেখানে আমাদের মাছের চাষ হয়, আমরা কিন্তু ঘেরি বলি। তারপর চলো রুটিগুলো তাহলে বেলে রুটিগুলো ভেজে নিই। আর এখান থেকে 2টো রুটি আমি রোহিতকেও দিয়ে দেবো, আর আমি একটা খেয়ে নেবো। আর 3টে রুটি তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়ে যাব ঘেরে। ও তো সেদ্ধ ভাত খেয়েই চলে গেল, ও কিন্তু কাজে চলে গেছে আর কি। 9:30 10টার দিকে ও ওই পথে ঘেরেই চলে যাবে, সেখানে বসেই কিন্তু এই রুটিটা খেয়ে নেবে। চলো তাহলে, তোমরা বেলতে ঠিকঠাক মতো পারি আর কি, কিন্তু রুটিটা আমার ঠিকঠাক মতো ফোলে না, ওই যা হয় চলে যায় আর কি। চলো তোমরা দেখতে থাকো। রুটিগুলো ভেজে নিয়ে তারপর দেখো সয়াবিন আলুর তরকারি বেগুন দিয়ে, আর আলুগুলোও কিন্তু ভেজে নিয়েছি। আর সেদ্ধ দিয়েছি ডাল, মুগ ডাল আর কি। ভাবলাম আমরা তো যাই খাই না কেন, কিন্তু একটা লোক আমাদের বাড়ি কাজ করে, তাকে তো 2 বেলা ঠিক মতো খেতে দিতে হয়, তাই না? তাই একটু ডালও করে নিলাম। আর এদিকে দেখো দুধ চা আর রুটি তরকারি দিয়ে রোহিতকে খেতে দিয়ে দিলাম। আর আজকে জানি না কেন রোহিত বলল, মা আমি আজকে দুধ চা খাবো। আর আমি কিন্তু রং চাই খেয়েছি, কারণ আমার গলাটা তো একদম বসে আছে, আর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, গলাটা ব্যথাও আছে। তাই দুধ চা না খেয়ে রং চাই খেলাম, যাতে আমার একটু উপকার হয়। আর এদিকে শাশুড়ি মা আর রোহানকেও কিন্তু দুধ চা দিয়ে দিয়েছি। আর তারপর দেখো আমি আর রোহিত একসঙ্গে বসেই খেয়ে নিচ্ছি, কারণ ও বলল, মা আমি 2টো রুটি খাবো না, একটাই দাও। তাই আমি একটা রুটি ও খাচ্ছে, আর একটা রুটি আমি খেয়ে নেব। আর এদিকে আর 2টো রুটি মা আর রোহান খেয়ে নিচ্ছে। তারপর দেখো খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম ঘেরে। অনেক কাজ ছিল আর কি, সেগুলো কমপ্লিট করে রেখে বাসনপত্রগুলো মেজে ধুয়ে রেখে তারপর চলে আসলাম। আর উঠোনটাও কিন্তু ঝাড় দিয়ে এসেছি, কারণ কখন জানি না বৃষ্টি চলে আসবে, ওয়েদারটা কিন্তু একদমই মেঘলা। আর এই যে আমি এখন ঘেরের বাড়িতে কিন্তু উঠে গেছি। আর রাস্তা থেকে আসার সময় তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অনেক লোক থাকে রাস্তায়, তাই আমি ক্যামেরাটা অন করিনি। আর এখন এই যে সামনে গিয়ে ছোট্ট একটা নদী, নৌকায় করেই কিন্তু পার হব। আর রোহিত আর রোহান কিন্তু আগে থেকেই ঘেরে চলে এসেছে আমাকে না নিয়ে, 2 ভাই একসঙ্গে। তাই ওই কিন্তু আমাকে নৌকায় করে পার করে নেবে। আর আমি বন্ধুরা এই যে তোমাদের সঙ্গে কথা বলছি, আমি কিন্তু হাঁপিয়ে যাচ্ছি, আমার নিঃশ্বাসটা নিতে যেন একটু কষ্ট হচ্ছে। জানি না কি বলছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এই দেখো নৌকায় কিন্তু আমি উঠেও পড়েছি। আর দেখো কত কলমি শাক হয়েছে, আমাদের অসহজ চলে গেলে এখান থেকে অনেক শাক নিয়ে যাব, আমি নিয়ে রান্না করব। তারপর দেখো এই যে নৌকায় করে এখন ওপার চলে যাব, মানে আমাদের ঘেরে আর কি। আর রোহিত কিন্তু আমাকে নৌকায় করে পার করে নিচ্ছে, ও
ও বললো মা আমাকে দেখিও না, কারণ ও একটা হাফ প্যান্ট পরা আছে আর খালি গায়ে। ও খালি গায়ে থাকলে ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। চলো তাহলে যাই, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে দেখার, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমাদের ঘেরে এই বছরে প্রথম আর কি জাল দিল, মানে প্রতি বছরই তো মাছ ধরা হয় আর প্রতি বছরই মাছ কিন্তু ছাড়া হয়। এই বছর আর কি প্রথম মাছ ধরছে আমাদের ঘের থেকে। চলো, অনেকগুলো লোক কিন্তু প্রায় 7-8 জন লোক নেমে আমাদের ঘের থেকে মাছ ধরছে। আর এই মাছগুলো এইভাবেই কিন্তু ধরা হয়, জাল টেনে এনে তারপর এই যে ঘেরের পাড়ির কাছে এনে রাখা আছে আর কি। আমি একটু দেরিতেই এসেছি, অনেকক্ষণ কিন্তু ওরা জলে নেমে গেছে আর কি। সম্পূর্ণ ঘেরটাই কিন্তু জাল টেনে নিয়ে আসে, অনেক বড় জাল। আর তারপরেও কিন্তু সব মাছ ওঠে না, কারণ অনেক জল ভর্তি থাকে ঘেরে। দেখো প্রচুর জল, এত জলে কি এইভাবে সব মাছ ওঠে? কখনোই ওঠে না। তারপরও যেটুকু ওঠে তার ভিতর থেকেই মাছ বড়গুলো ধরে নেবে। অনেক মাছ আছে তো, তাই এই যে গুমটু গরম পড়ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাছগুলো গাবিয়ে যাওয়ার ভয় থাকে। আর গাবিয়ে গেলে মাছগুলো মারাও যায়, তাই কিছু একটু ধরে কমিয়ে দিচ্ছে আর কি। দেখো কত লোক, সবাই কিন্তু সবাইকে মানে এরা কিন্তু সবার ঘেরে মাছ ধরে আর কি। চলো তাহলে দেখো, জালগুলো কিন্তু কাছিয়ে এনে তারপর এই যে এক একটা করে কোট করে নেবে, তারপর কিন্তু অল্প অল্প করে মাছগুলো ধরে নেবে। সম্পূর্ণ জাল থেকে যদি সম্পূর্ণ জাল টেনে এনে যদি সবগুলো মাছ একসঙ্গে ধরে নেয়, তাহলে কিন্তু মাছের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই অল্প অল্প করেই মাছগুলো ধরে নিচ্ছে। আর এই মাছগুলো না ধরার সময় আমার ভীষণ ভালো লাগে। আমি তো প্রতিবারই মাছ ধরার সময় ঘেরে আসি। আর এই বছর প্রথমেই জাল দিল ঘেরে। এইভাবে কিন্তু 15 দিন 1 মাস অন্তর অন্তর মাছ ধরতেই থাকবে। প্রায় 15-20 বার কিন্তু মাছ এইভাবে ঘের থেকে ধরা হবে। তারপর ঘেরটা মেশিন পাতিয়ে আর কি খিচে ফেলা হবে। চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো সাদা মাছগুলো কিন্তু আগেই তুলে বস্তায় ভরে তারপর এই যে চিংড়ি মাছগুলো ধরে নিচ্ছে। আর বেছে বেছে বড় বড় মাছগুলোই কিন্তু ধরছে, আর মায়া মাছই কিন্তু ধরছে। আমি অতটা বুঝি না। আর দেখো ওই কোট কিন্তু এদিকে ধরা শেষ হয়নি আর কি, এদিকে আরেক কোটও ধরে নিচ্ছে, কারণ মাছগুলো অনেকক্ষণ এইভাবে থাকলে হাঁপিয়ে যেতে পারে। তাই এই যে কিছু লোক এই সাইডে চলে এসে আরেক কোট ধরে নিল। এইভাবে কিন্তু 7-8 কোট মাছ ধরে নেবে। এই বড় রুই মাছ, গ্লাস কাপ, কাতলা মাছ, কালবাউস মাছ, এই সব মাছই কিন্তু আমাদের ঘেরে আছে। দেখো সব রকমের মাছ আছে। এগুলো আগে ধরে তুলে রেখে বড়গুলো রাখবে, আর ছোটোগুলো কিন্তু আবার পুকুরে ছেড়ে দেবে। তুলে রেখে তারপর চিংড়ি মাছগুলো ধরে নেবে। সবগুলো কিন্তু বড় বড় মাছই ধরবে, আর ছোটো মাছগুলো সব ছেড়ে দেবে। আর এখনও যে বন্ধুরা আমার ভিডিওতে আসো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের সাপোর্টে একটু এগিয়ে যেতে পারি। আর অনেক বন্ধুরা কিন্তু আমার পরিবারে জয়েন্ট হচ্ছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর তোমরা কিন্তু ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। তোমাদের কমেন্ট পড়তেও আমার ভীষণ ভালো লাগে। দেখো এই যে ওইদিকে এক কোট ধরছে, আবার এইদিকেও কিন্তু আরেক কোট ধরছে। এখনও কিন্তু অনেক বাকি আছে ধরার। আমি কিন্তু সব কোট ধরা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর দেখো রোহিত কিন্তু ওই যে জলে নেমে সাঁতার কেটে বেড়াচ্ছে। ও তো আর মাছ ধরতে পারে না, ওর মাঝে মাঝে বলছে যে আমার হাতে একটা মাছ দাও। ও কিন্তু মাছ মাঝে মাঝে এইভাবেই ধরছে। ওর মাছ ধরতে ভীষণ ভালো লাগে, কিন্তু ধরতে জানে না। আর তারপর এই যে এর ভিতরে যদি হাত দেয়, গলদা চিংড়িগুলো না
হাতে কামড় বসিয়ে দিচ্ছে, তাই ভয়ে হাতও দিতে পারছে না। চলো দেখতে থাকো কত মাছ। দেখো আমার কিন্তু ভীষণ ভালো লাগে এখন মাছ দেখতে। আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে এর পরের বার যখন মাছ ধরবে অবশ্যই আমি তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব। আর দেখো আগের মতো আবারও কিন্তু সাদা মাছগুলো তুলে সব বস্তায় ভরে রেখে এখন গলদা চিংড়িগুলো ধরে নিচ্ছে। আর এই যে এই ঘেরে না বাগদা চিংড়িও আছে, কিন্তু বাগদা চিংড়ি এই জালে তোলেনি, জানি না কি করে এরা জাল টানে আর কি। দুটো একটা বাগদা চিংড়ি উঠেছে, সব কিন্তু ওঠেনি, মানে এক এক জালে এক এক রকমের মাছ ওঠে। আর এরা টানা মানে জাল টানার ভিতরেও কিন্তু কিছু ক্যাপাসিটি আছে, সেইভাবে টানলে বাগদাগুলো কম ওঠে। আর বাগদাগুলো না এখনও ধরার সময় হয়নি, বাগদাগুলো যখন ধরবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো মাছ বস্তায় ভরে ভরে কিন্তু সব কুলে তুলে দিয়েছে। আর এই যে গলদা চিংড়িগুলোও এখন তুলে দেবে, কারণ মাছ ধরা প্রায় শেষের পথে। তারপর এই যে হাঁড়ির মাছগুলো সব ড্রামে ঢেলে নৌকায় করে নিয়ে যাবে রাস্তায়, আর সেখান থেকে গাড়িতে তুলে তোমাদের দাদা যে আড়তে থাকে আর কি, সেই আড়তেই কিন্তু মাছগুলো বিক্রি করা হবে। আর তোমার দাদাভাই কী করে জানো, তোমাদের দাদাভাই ওই আড়তে যত মাছ হয় ও কিন্তু মাছগুলো সবই বিক্রি করে আর কি, ওজন দেয়, এটাই কিন্তু ওর কাজ। চলো তোমরা দেখতে থাকো। আর এদিকে ওরা মাছগুলো নৌকায় তুলুক, আর এই মাছগুলো পৌঁছে দিয়ে এসে তারপর কিন্তু আমাদের নৌকায় বাড়ি পৌঁছে দেবে। আর তারপর দেখো বাড়িও কিন্তু আমি চলে এসেছি, বাড়ি এসে আগেই বিছানাটা গুছিয়ে নিলাম, আর তারপর স্নান করে এখন খাওয়া দাওয়া করে নেব। এই যে দেখো সয়াবিন আলু বেগুন দিয়ে একটা তরকারি, আর আলু ভাজি, আর নিয়েছি কুমড়ো সেদ্ধ, আর সাথে কিন্তু দুটো লেবুও নিয়েছি। আর তারপর দেখো আর কোনো ভিডিও করিনি, চলে আসলাম বিকালে রান্নার সময়। এই যে হাঁড়িতে বসিয়ে দিয়েছি ভাত, আর করব আমরা একটা টক আর কুমড়ো ভাজি। আর সকালে ডাল রান্না করে আমি কিন্তু অর্ধেকটা ফ্রিজে তুলে রেখেছিলাম, সেই ডালটাও কিন্তু গরম করে নেব। আর তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।